একদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশ থেকে জনমানুষ ঢাকায় ছুটে আসেন, অন্যদিকে জুলাই যুদ্ধের প্রথম সারিতে যারা ছিলেন, যারা এত আন্দোলন আর অত্যাচারের বিনিময়ে নিয়ে এলেন নতুন স্বাধীনতা, তারাই স্বাধীনতার বর্ষপূর্তির দিনে রইলেন কক্সবাজার সফরে। এমনকি যে ঘোষণাপত্র ঘোষণার জন্য এত আলোচনা সমালোচনা হয়ে আসছে, সেই জুলাই ঘোষণাপত্র ঘোষণার মূল অনুষ্ঠানেও নেই তাদের উপস্থিতি। ৫ আগস্টের সকল আলোচনা সমালোচনাকে ছাপিয়ে এবার এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পরিষদ এক নোটিশ দিয়েছে, যেখানে বলা হয়েছে দলের রাজনৈতিক পরিষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে এই ৫ নেতাকে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠিতে ৫ নেতার কাছে এ ব্যাখ্যা চাওয়া হয়। এই ৫ শীর্ষ নেতা হলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। ব্যাখ্যা চেয়ে চিঠিতে বলা হয়, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও ৪ জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পরিষদের কাছে পূর্বে অবগত করা হয়নি। ফলে এই প্রেক্ষাপটে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার অনুরোধ করা হয়। ৫ আগস্ট বেলা 11:30টার দিকে বাংলাদেশ বিমানের BG433 ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে তাদের অবতরণের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়াতে থাকে। এমনকি ওই শীর্ষ নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে বৈঠক করতে গিয়েছেন বলেও গুঞ্জন ওঠে।